বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার ও কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে ভোট লুটের প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের দীঘা মোড়ে বিজেপির উদ্যোগে একটি প্রতিবাদ সভা আয়োজিত হয়। এই মিছিলে উপস্থিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার লিস্টে জঙ্গির নাম, মানে ভোটার লিস্টে জঙ্গির নাম। জঙ্গিদের সরকার তো শুধু ভোটার লিস্টের নাম নয়, আজকে ক্যানিং শওকত মোল্লা বিখ্যাত ক্যানিংয়ে সেখানে জাভেদ মুন্সি ধরা পড়েছে। কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে গেছে। কাশ্মীরের পুলিশ কাশ্মীর সরকারের নয়, ওটা গভর্নরের আন্ডারে। কাশ্মীরের পুলিশ এসে পাকিস্তানি জঙ্গিকে আজকে ধরেছে ক্যানিং থেকে। যে ক্যানিংয়ে সব ভোট তৃণমূল নেয় বা পায়। যেমন জেঠথানে গত লোকসভা ভোটে যেখানে লুট করলো ভোট, সেখানে 2টা ভোট সিপিএম পেয়েছে, বাকি সব ভোট তৃণমূল পেয়েছে। ওখানে আরেক জঙ্গি আয়ুব, গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে। এদিনের সভায় উপস্থিত হয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন কেন্দ্র এগরা থেকে জেঠথানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ভোট লুট করার জন্য। এরা ভোট দেয় তো। আমরা 2,33,27,000 ভোট পেয়েছি, সবটা হিন্দুদের ভোট এবং জনজাতিদের ভোট। তৃণমূল 2,75,00,000 ভোট পেয়েছে, তার মধ্যে 2 কোটি মুসলমানের ভোট আর 40 লক্ষ ছাপ্পা ভোট। ডায়মন্ড হারবারে কোনো লোককে, হিন্দু লোককে ভোট দিতে দেওয়া হয়নি। কেশপুরে কোনো হিন্দু ভোট দিতে পারেনি। পিংলার একটা মণ্ডলে কোনো হিন্দু ভোট দিতে পারেনি। জেঠথানে একটা বুথে 727 তৃণমূল, 2 সিপিএম আর বিজেপি 0। এই মডেল, এখানে জঙ্গিদের সরকার চলছে। জঙ্গিদের সরকারের মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ আর ফিরাদ হাকিম, আর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি। পাশাপাশি এগরার বিধায়ক তরুণ মাইতিকেও আক্রমণ করে তিনি জানিয়েছেন, ওরা আগে জমি দিক, তারপরে বিএসএফ এর উপরে আঙ্গুল তুলবে। 72টা জায়গায় বিএসএফ কে জমি দিচ্ছে না। মোট বাংলাদেশ ভারতের বর্ডার হচ্ছে 4000 কিলোমিটার। তার মধ্যে মেঘালয়, ত্রিপুরা, আসাম বাদ দিলে পশ্চিমবঙ্গে হচ্ছে 2200 কিলোমিটার। 2200 কিলোমিটারের মধ্যে মমতা ব্যানার্জি এবং এর আগে সিপিএম জমি দিয়েছে, মোট যা জমি দিয়েছে 931 কিলোমিটারে, স্থল এবং জল মিলে সেখানে জমি দেওয়া হয়নি। ফিরাদ হাকিম একটা অশিক্ষিত। ফিরাদ হাকিম আগে জমি যা চেয়েছে ভারত সরকার দিয়ে দিক, তারপরে বিএসএফ যদি কাঁটাতার দিতে না পারে, অনুপ্রবেশ আটকাতে না পারে, তখন কথা আওয়াজ তুলবেন, আমরাও সঙ্গ দেব। আমরা কেউ ভুল করলে তাকে গার্ড করি না। আমি নিজেই বলেছি যে আরজি করের কেসে বেলেবল সেকশনে চার্জশিট হতো, সিবিআই চাইলে দিতে পারত। তা সিবিআই মানেই তার সব কাজকে সমর্থন করতে হবে, বিএসএফ মানেই তার সব কাজকে সমর্থন করতে হবে, এটা আমরা ভারতীয় জনতা পার্টি বলে না। আমরা পশ্চিমবাংলার জনপ্রতিনিধিরা বলি না। আমরা কালোটা কালো বলি, সাদাটা সাদা বলি। আগে জমি দিন বিএসএফকে, তারপরে লেকচার মারবেন। কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন এআরসিএস থেকে করেছেন। নিশ্চিতভাবে এগরা ঝাটুলাল হাই স্কুলে প্রথমে নির্বাচন হওয়ার কথা থাকলেও হলে একজন এগরা পৌরবাসী হিসাবে আমাদেরও ভালো হতো। কিন্তু এগরা ঝাটুলাল হাই স্কুলে ন্যাশনাল স্কলারশিপ পরীক্ষা থাকার কারণে এখানে নির্বাচনটা হতে পারেনি। তা জেরথান হয়েছে। আমরা তো চেয়েছিলাম আরও একটু আগে হলে ভালো। তৃণমূল কংগ্রেসের কাছে কোথায় ভোট হলো এটা বড় কথা নয়, মানুষের ভোট মানুষ দিবে। তৃণমূল কংগ্রেস ভোট প্রার্থনা করবে, তাদের আশীর্বাদ নিয়ে ভোটে জয়লাভ করবে, এটাই তৃণমূল কংগ্রেসের কাছে বড় কথা। যতজন মানুষ ভোট দিয়েছে, যারা সেদিন ভোটে ভোটাররা অংশগ্রহণ করেছেন, সমস্ত সমবায় প্রেমী মানুষকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। তারা ভোট দিতে গেছেন। সবাইকে আপনারা জিজ্ঞাসা করুন, প্রত্যেকেই নিজের ভোট নিজে দিয়েছেন, সুস্থভাবে ভোট হয়েছে। মানুষ তৃণমূল কংগ্রেসের প্যানেলকে পছন্দ করেছেন। এতে শুভেন্দু অধিকারীর এত রাগ হওয়ার কী আছে? আসলে সমস্যাটা হচ্ছে ওনারা গণতন্ত্রে বিশ্বাস করে না। হেরে গেছেন, হেরে ভূত হয়ে গেছেন, তাই উল্টাপাল্টা বকছেন।
আর 26-এর কথা বলছি, 26-এ বিজেপি দলটা থাকবে কি না সেটা ঠিক করুন। আপনি এগরার কথা বলছেন, আগে তো শুনছিলাম শুভেন্দু অধিকারী নাকি রাজ্যের নেতা, এখন তো জেলা স্তরে চলে এসছেন, এরপরে বুথ স্তরে চলে আসবেন, অঞ্চল স্তরে চলে আসবেন। তাই তরুণ মাইতির কথা ভাবার দরকার নাই। তরুণ মাইতি 26-এ 26,000-এরও বেশি ভোটে জিতবেন, এটা শুভেন্দুবাবু জেনে রাখুন। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।